সুন্দর একটা অফার দিচ্ছি 11/11 আমরা একটা ক্যাম্পেইন নিয়ে আসবো যেখানে আমরা 11টা মনিটর 11টা প্রসেসর 11টা র্যাম 11টা এসএসডি 11টা ক্যাসিং পাওয়ার সাপ্লাই কিবোর্ড মাউস প্যাড অ্যান্টিভাইরাস ওয়েবক্যাম প্রত্যেকটা পিসির একটা কম্পোনেন্ট সেট একটা পিসির ফুল সেট আমরা 11টা আইটেম গিফট করব মানে 11টা পিসি ফুল গিফট হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুনতাসির চলে আসলাম আজকে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে আজকে আমরা একটা সেটআপ দেখাবো যেখানে আপনারা একটা সেটআপের সাথে কিভাবে গ্রাফিক্স কার্ড এবং পাওয়ার সাপ্লাই পেয়ার করে আপনার বাজেটটাকে ইনক্রিজ করতে পারবেন ওই ধরনের সিচুয়েশনগুলো সলভ করার জন্য আজকের বিল ফুল ডেস্কটপের প্রাইস পড়তেছে 35,000 টাকা এক্সট্রা শুধু আপনাকে হিসাব করতে হবে যে আপনি কোন পাওয়ার সাপ্লাইটা নেবেন এবং কোন গ্রাফিক্স কার্ডটা পেয়ার করবেন আপনার বাজেটের মধ্যে মিলবে আপনি কি ধরনের কাজ করবেন ওই অনুযায়ী আপনাকে কনফিগারেশন করে নিতে হবে আজকের বিল্ডে আমরা কি কি কম্পোনেন্ট নিয়েছি কোনটার কেমন প্রাইস রাখতেছি গ্রাফিক্স কার্ডগুলো দেখতে পারতেছেন গ্রাফিক্স কার্ডের প্রাইসটা বলবো পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই প্রাইস বলবো এবং কোন গ্রাফিক্স কার্ডের সাথে কোন পাওয়ার সাপ্লাই নেবেন এটা নিয়ে ডিসকাশন করব চলুন ভিডিওটা শুরু করি শুরুতে আমরা বলে নিচ্ছি আজকে যে 35,000 টাকা যে কনফিগারেশন এই কনফিগারেশন কি কি আছে আমরা এখানে B550M একটা মাদারবোর্ড নিয়েছি গিগাবাইট ব্র্যান্ডের এখানে প্রসেসর নিয়েছি Ryzen 5 5600 প্রসেসরটা Gen 4 এর NVMe এবং PCIe 4 এর গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে RAM নিয়েছি DDR4 এর 3200 মেগাহার্জ এর সবচেয়ে কম ক্যাশ লেটেন্সির RAM 16 18 18 38 ক্যাশ লেটেন্সি পাবেন টিম গ্রুপের র্যাম টিম ব্র্যান্ডের র্যাম নিয়েছি VULCAN Z আমরা এখানে কিন্তু NVMe নিয়েছি Gen 4 প্রসেসর কিন্তু Gen 4 সাপোর্ট করে Gen 4 এর NVMe নিয়েছি টিমের 512GB এবং ক্যাসিং নিয়েছি Xigmatek এর AR2 ক্যাসিং 4টা ARGB ফ্যান সহ এই ক্যাসিং এ আমরা আজকে পর্যন্ত 40 Ti পর্যন্ত 3 ফ্যানের কার্ড এখানে ইনস্টল করতে পারবেন তার মানে এখানে যে কম্পোনেন্টগুলো দিয়েছি মাদারবোর্ড প্রসেসর RAM SSD ক্যাসিং এই পাঁচটা কম্পোনেন্টের প্রাইস 35,000 টাকা আসছে এখন আসেন আপনি কার্ড কোনটা নেবেন RX 580 নেবেন Intel Arc এর A750 নেবেন বা A580 নেবেন 1660 সুপার নেবেন 3060 নেবেন 4060 নেবেন 4060 Ti কোনটা নেবেন কোনটার সাথে আবার কোন পাওয়ার সাপ্লাই নেবেন যেহেতু 35 এ পিসি বিল ডান বাকি যে টাকাটা থাকবে আপনার ওই টাকার মধ্যে কার্ড এবং পাওয়ার সাপ্লাই কম্বিনেশন করে নেবেন ঠিক আছে আমরা এখন আগে প্রাইসটা বলে দেই পিসির কনফিগারেশন বলার পরে আমি পাওয়ার সাপ্লাই এবং গ্রাফিক্স কার্ডের কথাটা আমি আপনাদের শেয়ার করব মাদারবোর্ড B550M এই মাদারবোর্ডে কিন্তু র্যামের স্লট 4টা আছে 4টাতে 64GB র্যাম আপনি অনায়াসে পেয়ার করতে পারবেন এবং এই মাদারবোর্ডে আপনি 5700X যদি একটু আপগ্রেডে যান 5800X 5700X 3D এই ধরনের প্রসেসরগুলো দিয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন এবং এই মাদারবোর্ড বলছে যে সকল প্রসেসরগুলো PCIe Gen 4 এর NVMe সাপোর্ট করে ওই সকল প্রসেসর যদি আপনি এই মাদারবোর্ডে ইউজ করেন তাহলে PCIe Gen 4 এর NVMe গুলো আপনি ইউজ করতে পারবেন এবং যেই গ্রাফিক্স কার্ডগুলো PCIe 4 এর গ্রাফিক্স কার্ড সেই গ্রাফিক্স কার্ডগুলো এই মাদারবোর্ডে সাপোর্ট করবে কেন এই কথাটা বললাম এটা অ্যানসারটা বলে দিই আপনারা অনেকে B450 সিরিজের মাদারবোর্ডগুলো কিনতে চান ওই ক্ষেত্রে কিন্তু ওই মাদারবোর্ডগুলো NVMe এর ক্ষেত্রে Gen 3 NVMe পর্যন্তই সাপোর্ট করে এবং গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে PCIe 3 গ্রাফিক্স কার্ড পর্যন্ত সাপোর্ট করে সেক্ষেত্রে আপনারা অনেকে বলেন যে আমি পিসিটা এখন বিল্ড করব পরে গ্রাফিক্স কার্ড অ্যাড করব তখন কিন্তু আপনি যখন 4 এর কোনো গ্রাফিক্স কার্ড 3060 বা Arc এর A580 A750 এই ধরনের কার্ড যখন পেয়ার করবেন তখন কিন্তু 20% পারফরমেন্স ড্রপ হবে এই জন্যই এই ধরনের 550 সিরিজের মাদারবোর্ডগুলো আপনারা কিনে রাখবেন যদিও আপনি এখন যদি বলেন যে ভাই আমি 5600 যেহেতু আবার Gen 4 কাজ করে না হ্যাঁ কিন্তু আপনি যখন মাদারবোর্ডটা Gen 4 এ নিয়ে রাখবেন যে কোনো সময় কিন্তু আপনি প্রসেসরটা এক্সচেঞ্জ করে 5700X 5700 3D 5800X এই ধরনের প্রসেসর দিয়েও কিন্তু গ্রাফিক্স কার্ড পেয়ার করতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের সুযোগ সুবিধা আছে এই মাদারবোর্ডের প্রাইস করতে পারছে আমরা এখানে মাত্র 11,000 টাকা অফিসিয়াল মাদারবোর্ড 3 বছর ওয়ারেন্টি এবং গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড B550M 4 RAM স্লটের মাদারবোর্ড আচ্ছা এই মাদারবোর্ডের সাথে আমরা প্রসেসর পেয়ার করছি Ryzen 5 এর 5600 প্রসেসর 5600 প্রসেসরটা 6 কোর 12 থ্রেড এবং 36 MB ক্যাশ মেমরি প্রসেসর এবং আমরা কিন্তু এই প্রসেসর হিসাব করছি যে এই প্রসেসর কিন্তু Gen 4 সাপোর্ট করে মাদারবোর্ড Gen 4 সাপোর্ট করে এইজন্য আমরা Gen 4 এর NVMe নিয়েছি আচ্ছা প্রসেসরের প্রাইসটা বলে দিই প্রসেসরটা এই বিল্ডের সাথে আমরা করতে পারছি 10,500 টাকা যথেষ্ট ভালো একটা কনফিগারেশন যারা একটু এডিটিং করবেন গেমিং করবেন টুকটাক ভিডিও কাজ করবেন দা ভিনসিল এডিট করবেন এই ধরনের সফটওয়্যার সবই কিন্তু এটাতে ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন
এবং গেমিংয়ের ক্ষেত্রে বড় বড় গেম GTA 5, Far Cry 5, FIFA 24, 25, এছাড়াও আপনার CS2 যারা খেলেন, ভ্যালোরেন্ট, পাবজি, ফ্রি ফায়ার যারা খেলেন, অনেক সময় দেখছি যে পাবজি, ফ্রি ফায়ারের জন্য কাস্টমার 1 লাখ 1.5 লাখ টাকা পিসি বিল্ড করতেছে। কেন করতেছে তা জানি না, কিন্তু বেসিক্যালি ওই পিসিতে যে FPS পাওয়া যায় এই পিসিতেও সেম এফপিএস পাবেন। এটা ডিপেন্ডস করতেছে আপনি কত ভালো একটা গ্রাফিক্স কার্ড কিনতেছেন। আচ্ছা, আমরা এখানে বলে দিই যে র্যামটা নিয়ে কথা বলি। আমরা এখানে যে র্যাম নিয়েছি টিমের ভলকান জি র্যাম নিয়েছি, যেটা ক্যাশ ল্যাটেন্সি 16, 18, 18, 38, যেটা কর্সারের থেকেও ভালো। ঠিক আছে, এই র্যামের সাথে যদি আপনি হিসাব করেন বাজারে কিংসম্যান ফিউরি বিস্ট কিন্তু সেম টু সেম ক্যাশ ল্যাটেন্সি নিয়ে আসে, কিন্তু ফিউরি বিস্টের ক্ষেত্রে বাজারে অথরাইজেশনটা নিয়ে প্রশ্ন থেকে যায়, কারণ বাজারে ওইরকমভাবে র্যাম সবসময় অ্যাভেলেবল থাকেও না এবং সব দোকানেও পাওয়া যায় না। কিন্তু টিমের প্রোডাক্টটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি কোম্পানি নিয়ে আসছে এবং বাজারে সব দোকানে অ্যাভেলেবল পাবেন। ওয়ারেন্টি ফ্যাসিলিটির ক্ষেত্রে টিম কিন্তু বলছে যদি কোনো কারণে আপনার র্যামটা ড্যামেজ হয় আপনি নিয়ে আসবেন, আমরা আপনাকে চেঞ্জ করে দিব। তাইওয়ান মেড প্রোডাক্ট এবং লাইফ টাইম ওয়ারেন্টি সবসময় থাকেও না। ঠিক আছে, আমাদের কাছে এখন ইনস্টক আছে, আপনারা এখন পিসি বিল্ড করে নিতে পারবেন। এবং আপনাদের আমরা একটা অফার দিচ্ছি, 11/11 আমরা একটা ক্যাম্পেইন নিয়ে আসবো, যেখানে আমরা 11টা মনিটর, 11টা প্রসেসর, 11টা র্যাম, 11টা এসএসডি, 11টা ক্যাসিং, পাওয়ার সাপ্লাই, কিবোর্ড, মাউস প্যাড, অ্যান্টিভাইরাস, ওয়েবক্যাম, প্রত্যেকটা পিসির একটা কম্পোনেন্ট সেট, একটা পিসির ফুল সেট আমরা 11টা আইটেম গিফট করব, মানে 11টা পিসি ফুল গিফট হবে। এক্ষেত্রে আপনাদের আমরা বলতেছি যে এটা কিভাবে আপনারা নেবেন, আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু এই ধরনের আমরা কথাগুলো বলতে থাকবো। দেখেন, যখন আপনি 11 তারিখ পিসিটা বিল করতে আসবেন তখন আপনি আমাদের ওই কুপন বক্স থেকে একটা কুপন উঠাতে পারবেন এবং যেই ইউনিটটা আপনি ফ্রি পাবেন সেই ইউনিট টাকা আপনাকে দেওয়া লাগবে না, আপনি ফ্রিলি ওই ইউনিট নিয়ে যাবেন। অথবা আপনি পিসি বিল্ড করলেন, ফ্রি ইউনিটটা আপনি নিয়ে চলে গেলেন। আপনি মনিটরও পাইতে পারেন, প্রসেসরও পাইতে পারেন, র্যাম পাইতে পারেন, NVMe পাইতে পারেন, ক্যাসিং, পাওয়ার সাপ্লাই, এভরিথিং থাকবে। এবং এটা নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই জন্যেই, কারণ আমরা অলমোস্ট 7 লক্ষ টাকার প্রোডাক্ট 11 তারিখে গিফট করব। আপনি কিন্তু মাথায় রাখবেন এবং ওইভাবে প্ল্যানিং করেন, ভিডিওগুলো দেখতে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কী ধরনের বিল নেবেন আগে থেকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ওই সেম প্রাইজেই বিল পাবেন, কিন্তু কোনো একটা কম্পোনেন্ট আপনি গিফট নিয়ে যাবেন 11 তারিখ, মাথায় রাখবেন। আচ্ছা, আমরা এখানে র্যামের প্রাইসটা বলি নাই, দুইটা র্যামের প্রাইস করতে পারছি 4500 টাকা, 2250 টাকা করে ইচ। এই হচ্ছে কনফিগারেশন এবং এটার সাথে আমরা ক্যাসিংটা এখানে 3500 টাকা ধরছি, জিগমাটেকের ER2 ক্যাসিং, 4টা 8GB ফ্যান সহ এই ক্যাসিংয়ে কিন্তু আমরা আছে, যেটা আপনি এখানে ইনস্টল করতে পারবেন। এখন কথা হচ্ছে 3500 টাকা সহ টোটাল এই 5টা কম্পোনেন্টের প্রাইস আসতেছে 35,000 টাকা। এখন এই পিসির সাথে আপনি কোন কার্ডটা নেবেন? আপনি RX 580 নেবেন, প্যালাদিন পাওয়া যাচ্ছে, OCPC পাওয়া যাচ্ছে, নেক্সান পাওয়া যাচ্ছে, এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো 11 থেকে 12,500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন এই ধরনের গ্রাফিক্স কার্ডের জন্য পাওয়ার সাপ্লাই আমরা 450 ওয়াট রিকমেন্ড করি। 450 ওয়াট কিন্তু বাজারে অনেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে, আমরা এখানে ভ্যালুটপের পাওয়ার সাপ্লাইগুলো নিয়েছি, নতুন নিউ একটা সিরিজ আসছে ভ্যালুটপের, 82% এফিসিয়েন্সি এই পাওয়ার সাপ্লাই পাবেন এবং এই পাওয়ার সাপ্লাইগুলোর প্রাইসটাও কিন্তু একটা হট প্রাইস চলে আসছে। ঠিক আছে, এবং এই ভিডিওর মাধ্যমে বলছি যারা 11 তারিখ পিসি বিল্ড করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু 700 ওয়াটের 11টা পাওয়ার সাপ্লাই গিফট পাবেন, 700 ওয়াট মাথায় রাখবেন। আর এখানে আপনারা 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রাইস 2700 টাকা, 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রাইস 3200 টাকা, 600 ওয়াটের প্রাইস 3700 টাকা, 650 ওয়াটের প্রাইস 4200 টাকা, 650 ওয়াটের প্রাইস 4700 টাকা হোয়াইট কালার এবং 700 ওয়াটের প্রাইস 5200 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল পিসি বিল্ডের সাথে। আর 450 ওয়াট নিয়ে প্রথমে কথা বলতেছিলাম, ওই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিন্তু আপনি RX 580 সর্বোচ্চ হলে 1650 গ্রাফিক্স কার্ডটা পেয়ার করতে পারবেন। এখন এই 35,000 টাকার সাথে আপনি হিসাব করবেন 2700 টাকার একটা পাওয়ার সাপ্লাই আর 11,000 টাকার একটা গ্রাফিক্স কার্ড, তাহলে কত টাকা আসলো? আমরা কিন্তু প্রত্যেকটা পাওয়ার সাপ্লাইয়ের প্রাইসটা এবং গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইসটা ডিসক্রিপশনে অফার মূল্যই দিয়ে দিব। আপনারা পিসির সাথে কোন কার্ডটার সাথে কোন পাওয়ার সাপ্লাই পেয়ার করে নেবেন আমরা ওইভাবেই লিস্ট করে দিব। এবং একটা পাওয়ার সাপ্লাইয়ের কথা বলবো যে কোন কার্ডের সাথে কোন পাওয়ার সাপ্লাইটা রিকমেন্ডেশন করতেছে কোনো একটা পাওয়ার সাপ্লাই লেখা থাকে না, কিন্তু ভ্যালুটপের এই মডেলে কিন্তু একটা উল্লেখ আছে, এটা নিয়ে আমরা ভিডিও শেষে একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এরপরে আসেন, যদি আপনার বাজেট থাকে 20-এর উপরে গ্রাফিক্স কার্ড, সেক্ষেত্রে 20-এর উপরে আপনি গ্রাফিক্স কার্ড পাবেন 1660 সুপার, 1660 Ti, আর A580, A750, RTX 3050 এই কার্ডগুলো পাবেন।
এখন আমরা এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো যেগুলো 20 থেকে 30-এর মধ্যে বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, এই ধরনের গ্রাফিক্স কার্ডের জন্য আমরা পাওয়ার সাপ্লাই রিকমেন্ডেশন করি হচ্ছে 550 ওয়াট। এখন 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ভেলোটপের এই নিউ সিরিজের পাওয়ার সাপ্লাই প্রাইস হচ্ছে 3200 টাকা। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে অনেকে বলবেন যে হচ্ছে আমি যখন একটা 30,000 টাকার গ্রাফিক্স কার্ড কিনবো 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই কিনবো, হ্যাঁ কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আমাদের কাছে একটা অফার মূল্যের পাওয়ার সাপ্লাই আছে এসআর, যেটা ফুল মডিউলার 550 ওয়াট। ওইটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 4900 টাকায়, এটা মাথায় রাখবেন, এবং ফুল মডিউলার ব্রোঞ্জ সার্টিফাইড। আর চাইলে আপনি এই ধরনের পাওয়ার সাপ্লাই দিয়েও কিন্তু গ্রাফিক্স কার্ড অ্যাড করে ইউজ করতে পারবেন যদি বাজেট আপনার কম থাকে। ঠিক আছে, আর এক্ষেত্রে প্রাইসিংটা বলে দেই, 1660 Ti প্যালাডিন ব্র্যান্ডেরটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 22,000 টাকায়, এবং গুনিরের যেটা A580-র 8GB 256 বিটের গ্রাফিক্স কার্ড, এই গ্রাফিক্স কার্ডের প্রাইস আপনি পিসি বিলের সাথে পাবেন 23,000 টাকা, এবং A750-র লিমিটেড এডিশন ইন্টেলের 28,000 টাকা, বা গুনিরের 3 ফ্যানের যেটা গ্রাফিক্স কার্ড এটার প্রাইস পড়বে 28,500 টাকা, মাথায় রাখবেন। আর্কের A750 এবং A580। আচ্ছা, আর্কের কিন্তু আরেকটা গ্রাফিক্স কার্ড আছে বাজারে মোস্ট পপুলার এবং ডিমান্ড বাড়তেছে 770, ওটা 30,000 টাকা ক্রস করছে, ওটা নিয়ে কথা বলবো। আর এক্ষেত্রে আপনার 30-এর মধ্যে আপনার RTX 3050 আছে, 28,500 29-এ পাবেন, ওই কার্ডটা নিতে পারেন। কিন্তু যেহেতু আপনি পারফরমেন্স প্রাইস টু পারফরমেন্স যদি বোঝেন, তাহলে RTX 3050 থেকে কিন্তু আপনার আর্কের A580 এবং A750 দারুণ পারফরমেন্স আপনাকে দিবে। ঠিক আছে, এটা আপনি বুঝে নেবেন কী ধরনের কাজ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনার একটা কনফিগারেশন থাকবে, যোগাযোগ করবেন, বেস্ট একটা প্রাইস আপনাকে আমরা দিব। ঠিক আছে, পিসে আমাদের কাছ থেকে আপনি বিল করে নিতে ইচ্ছা হবে, এবং আমরা গিফট করবো অনেক প্রোডাক্ট। আচ্ছা, এরপরে আসেন 30 থেকে 40,000 টাকার রেঞ্জের গ্রাফিক্স কার্ডগুলো কথা বলি। দেখেন ওই প্রাইস রেঞ্জে কিন্তু আপনি RTX 3060 পাবেন, আপনার ইন্টেল আর্কের A770 পাবেন। ঠিক আছে, এই কার্ডগুলোর মধ্যে বাজারে অনেকগুলো ব্র্যান্ডের ভেরিয়েশনের কারণে দামের তারতম্য হয়, এবং ওসি সিরিজের কারণে দামের তারতম্য হয়, ফ্যানটা 2 ফ্যান নাকি 3 ফ্যান, এটার জন্য কিন্তু প্রাইস ডিফারেন্স হয়। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বোঝেন। এখন আপনি যদি ইন্টেল আর্কের A770 নেন গুনির ব্র্যান্ডের, এইটা ফুল পিসি বিল্ডের সাথে আমরা কিন্তু 35,000 টাকা করবো। এখন ওই কার্ডটার জন্য আমরা বলবো যে আপনি 600 ওয়াট বা 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেন। 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই আমি আপনাকে বললামই 3700 টাকা, এবং 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রাইস হচ্ছে 4200 টাকা। ভেলোটপের এইগুলো আপনি নিয়ে পেয়ার করে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন যে RTX 3060 গ্রাফিক্সের প্রাইস কেমন। এখন দেখেন বাজারে কিন্তু আমরা শুনতেছি একটা ছড়াইছে কথা যে 3060 গ্রাফিক্স কার্ড নাকি আস্তে আস্তে মার্কেটে উঠে যাচ্ছে, তার মানে বাজারে এখন কিন্তু আপনি অফিসিয়ালি এ ধরনের কার্ডগুলো পাবেন না। ঠিক আছে, MSI কিন্তু অফিসিয়ালি আনতো, এই তারাও আনা বন্ধ করে দিচ্ছে। এছাড়া বাজারে জোটাক আনতো, জোটাকেও দেখতেছি যে মার্কেট শর্টেজ হচ্ছে। তাহলে কার্ড বাজারে কোনগুলো আছে? আছে 4060 আছে, 4070 আছে। কেন 3060 উইথড্রল হচ্ছে? এটা কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি যে 3060-র যে পারফরমেন্স, ঠিক আছে, 12 জিবির জন্য এক ধরনের পারফরমেন্স একটু বেশি আসে, কিন্তু যখন আপনি টোটালি আপনি পারফরমেন্স হিসাব করবেন, ক্যালকুলেট করবেন, তখন 3060 থেকে 4060 কিন্তু 25% পারফরমেন্স বেশি আসতেছে। আবার দামটাও কাছাকাছি হয়ে যাওয়ার কারণে এখন অনেক কাস্টমার 3060-কে অ্যাভয়েড করতেছে। আবার এখানে আবার ইন্টেল কিন্তু একটা ভালো একটা পারফরমেন্স দিচ্ছে 770, যেটা আবার 35 পাওয়া যাচ্ছে। এই জায়গায় 3060 আপনার মার্কেটটা হারাচ্ছে। এই জন্য 3060 বাজারে কিন্তু এখন অফিসিয়াল পাবেন না, পাবেন আনঅফিসিয়ালি। MSI পাবেন, MSI আপনি 37-এ পারচেস করতে পারবেন 12 জিবি ভেরিয়েন্টটা আমাদের কাছ থেকে। এবং এটার জন্য আমরা পাওয়ার সাপ্লাই কি বলবো, আপনি যদি হচ্ছে পাওয়ার সাপ্লাই নেন আমরা বলবো 550 ওয়াটে চলবে না, আপনি 550 নেবেন না, আপনি 600 ওয়াট বা ব্রোঞ্জ সার্টিফাইডের 650 ওয়াট বা 550 ওয়াট নিলেও চলবে। এখন ব্রোঞ্জ সার্টিফাইড যদি মডুলার নেন আমাদের কাছে এসআরের একটা অফার আছে, ওইটার প্রাইস পড়বে 5800 টাকা, এবং আপনি যদি এখানে 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেন তাহলে 4200 টাকায় হচ্ছে। এবং আপনি চাইলে 700 ওয়াটের ভেলোটপের নিউ সিস্টেম নিতে পারেন, যেটার প্রাইস হচ্ছে 5200 টাকা, যেটা দিয়ে আপনি RTX 3060 গ্রাফিক্স কার্ডটা অনায়াসে পেয়ার করতে পারবেন। এর মাঝখানে আমি আরেকটা কথা বলে দিই, কেন আমি এই গ্রাফিক্স কার্ডগুলোর কথা বলতেছি। আমি কিন্তু দেখেন অলরেডি 40,000 টাকা ক্রস করছি, আমি বলতেছি 40,000 টাকার একটা গ্রাফিক্স কার্ডও কিন্তু এই পিসির সাথে ভালো একটা পারফরমেন্স দিবে। ঠিক আছে, আপনাকে যে 40,000 টাকার কার্ডের জন্য পিসি বিল করতে হবে 60, 70, 80,000 টাকা, বিষয়টা এমন না। আপনি এই পিসিতে কিন্তু 40,000 টাকার কার্ডটা যখনই আপনি ইনস্টল করবেন তখনই আপনি পারফরমেন্সটা বুঝতে পারবেন যে কেমন আসতেছে। এর সাথে কিছু কুলার, র্যামটা কেউ 32 জিবি করে নেয়, NVMe 1 TB করে নেয়, ঠিক আছে, প্রসেসর 5700X নেয়, এ ধরনের আপনি কনফিগারেশনটা মডিফিকেশন করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে হিসাব। এবার আসেন আমরা এখানে কিন্তু 3060 এটা আমাদের কাছে গ্রাফিক্স কার্ড আছে, যেটা হচ্ছে অফিসিয়াল গ্রাফিক্স কার্ড,
কালারফুলের এটা প্রাইস 3 ফ্যানের গ্রাফিক্স কার্ড হোয়াইট কালারের, এটা প্রাইস করতে পারছে 41,000 টাকা। এই কার্ডটার সাথে আপনি 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেবেন, যেটা প্রাইস পড়বে 4200 টাকা। তাহলে 35,000 টাকার সাথে আপনি 41,000 আর 4200 অ্যাড করলে কিন্তু বুঝতে পারতেছেন আপনার পিসির দামটা কেমন হচ্ছে। বা আর্কের A770 প্রাইস 35,000 টাকা, এটার সাথে আপনার পাওয়ার সাপ্লাই 600 ওয়াটই নেন 3700 টাকা। তাহলে 3700 টাকা, 35,000 টাকা এবং এই 35,000 পিসি বাজেটটা মিলে গেল, ঠিক আছে। বা আপনি 580 গুণিন নিচ্ছেন, এটা প্রাইস 23,000 টাকা, এটার সাথে আপনি 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিলেন 3200 টাকা দিয়ে, তাহলে 23,000 টাকা, 3200 টাকা এবং পাওয়ার সাপ্লাইটা নিলেন হচ্ছে 3200 টাকারটা এবং গ্রাফিক্স কার্ডটা হচ্ছে 23,000 টাকা। তাহলে 35,000 টাকার পিসি, 23,000 টাকা আর 3200 টাকা যোগ করে নেবেন, তাহলে কত টাকা আসে। আচ্ছা আমরা এবার একটু উপরের দিকে যাই, 3060 উপরের কার্ডগুলো 4060 যারা 40 ক্রস করবেন, 40 ক্রস করলে আপনি 4060 পাবেন। 4060-র মধ্যে 2 ফ্যান আছে, 3 ফ্যান আছে, 8 জিবি ছাড়া কার্ড আছে, 8 জিবি সহ কার্ড আছে, 4060 Ti আছে। টিআইটার প্রাইস আবার 50-এর উপর চলে যায়। এখন এই প্রাইস রেঞ্জে কিন্তু আবার AMD-র বেশ কিছু গ্রাফিক্স কার্ড আপনারা পছন্দ করেন, যারা পিওর গেমিং করেন, এডিটিংটাকে একটু বাদ দিবেন, গেমিং করবেন, তাহলে AMD-র বেশ কিছু গ্রাফিক্স কার্ড আছে যেগুলো আপনারা আমাদের সাথে কথা বলে প্রাইস পারচেস করতে পারেন, যেগুলো 44 থেকে 48 পাওয়া যায়। আর যারা একটু 50-50 করেন, অর্থাৎ এডিটিংও করেন আবার গেমিংও করেন, তারা এনভিডিয়া বা ইন্টেলের কার্ডগুলো নেবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। আচ্ছা 4060 প্রাইস টাইম বলে দেই, যদি পিএনওয়ের নেন, পিএনওয়ের 2 ফ্যানের কার্ডটার প্রাইস পড়বে 43,500 টাকা এবং 3 ফ্যানের কার্ডটার প্রাইস পড়বে 47,500 টাকা, ঠিক আছে। আর যখন 4060 Ti নেবেন, পিএনওয়ের প্রাইসটা পড়বে হচ্ছে 59,000 টাকা, এমএসআই নিলে 57,000 টাকা এবং যদি আপনি কালারফুল নেন তাহলে 55,000 টাকা। এই গ্রাফিক্স কার্ডগুলোর জন্য পাওয়ার সাপ্লাই রিকমেন্ডেশন কি 700 ওয়াট। এখন যদি 700 ওয়াট আপনাকে আমরা 5200 টাকায় দিই, তাহলে 700 ওয়াট নেবেন। আর যদি মনে করেন না আমি ব্রোঞ্জ সার্টিফাইড নিব, তাহলে আপনি 650 ওয়াটের আপনি অ্যান্টেক নিতে পারেন, 650 ওয়াটের কর্সার নিতে পারেন, 650 ওয়াটের ডিপকুল নিতে পারেন, 650 ওয়াটের এসার নিতে পারেন, যেই ব্র্যান্ড আপনার পছন্দ নিতে পারেন। কিন্তু ওই ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই প্রাইস হচ্ছে 5,800 থেকে 6,500 টাকার মধ্যে। আপনার হিসাব করতে হবে যে আপনার বাজেট রেঞ্জটা কেমন আছে এবং ওই বাজেটে আপনি টোটালটা বিল করতে পারতেছেন কি না, এটা মাথায় রাখবেন সবসময়। এই হচ্ছে আজকের বিল্ড। আমরা কোন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কোন গ্রাফিক্স কার্ডটা পেয়ারিং করব, প্রাইজিংটা কেমন করব, আমরা এভাবে ডিসক্রিপশনে দিয়ে দিব। গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস বলে দিলাম এবং আমরা তো বললাম যে 11/11 আমরা অফার নিয়ে আসতেছি, আমাদের ভিডিও দেখতে থাকেন এবং যারা একটু লেটে পিসি বিল করবেন 11 তারিখ পর্যন্ত ওয়েট করেন, তাইলে দেখবেন যে কি ধামাকা অফার আমরা দিচ্ছি। আর যদি খুব প্রয়োজন হয় তো আমরা এখনও কিন্তু আপনাকে একটা অফার প্রাইস করছি, এই অফার নিতে পারবেন। এবং আমরা 11 তারিখে যে অফারটা করব ওইগুলোর আমরা একটা টোটাল ডিসিশন নিয়ে একটা ভিডিও পাবলিশ করব, এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করবেন কী ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, কেমন প্রাইজিং চাচ্ছেন, কোনো যদি আপনাদের কোটেশন পছন্দ থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। বিল 35,000 টাকা পাওয়ার সাপ্লাই আর গ্রাফিক্স কার্ড বাদে। এখন আপনি কি গ্রাফিক্স কার্ড আর কি পাওয়ার সাপ্লাই নেবেন ওইটা ধরেই আপনি বিলটা দাঁড় করাবেন, আমাদের কাছে চলে আসবেন ওয়ালটন সিস্টেমে। যদি কিছু বুঝে থাকেন অবশ্যই লাইক দিবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন কেমন ভালো লাগতেছে বা কী ধরনের আমাদের ইমপ্রুভমেন্ট করা দরকার। আমি সবসময় ভিডিওতে আসতে পারি না, কারণ আপনারা পিসি বিল করতে আসেন, আপনার সাথে কথা বলি, ভালো সাজেশন দেই, আপনারা আমাদের পিসি বিল করে নেন। শরীফুল ইসলাম থাকে, রাকিব থাকে, তারাও এখন আমাদের এই চ্যানেলটাকে উঠে নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশে। বেশ কিছু ভালো ভালো কম্পোনেন্ট নিয়ে আমরা বিল ভিডিও করব, আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, কোথাও ভুল হলে আমাদেরকে ঠিক করে দিবেন, কারণ আমরা ছোট, আমরা উঠতে চেষ্টা করতেছি, আস্তে আস্তে বড় হব। আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি মোহাম্মদ মোতাসেনাম, নেক্সট কোনো ভিডিও চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।